जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरु पादपद्मे तव श्रिता প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার সকলকে। আজ মায়ের বিশেষ একটি পত্র আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। স্বামী চেতনানন্দের লেখা, চেতনানন্দ প্রকাশ করেছেন। এই পত্রখানি শ্রীমা জয়রামবাটি থেকে 1309 বঙ্গাব্দের 15ই ভাদ্র 31শে আগস্ট 1902 স্বামীজির শিষ্য স্বামী বিমলানন্দকে লিখেছিলেন। তিনি তখন মায়াবতী অদ্বৈত আশ্রমের কর্মী। স্বামীজির জীবন পাঠকরা জানেন তিনি মায়াবতীতে 3 থেকে 17ই জানুয়ারি 1901 পর্যন্ত ছিলেন। যারা নিরাকার অদ্বৈত ব্রহ্মের উপাসনা করবে তাদের জন্য তিনি মায়াবতীতে অদ্বৈত আশ্রম নির্দিষ্ট করেছিলেন। কিন্তু একদিন ঠাকুরের পটসহ ঠাকুর ঘর দেখে তিনি একটু ক্ষুণ্ণ হয়ে পরে বলেছিলেন, আমি ভেবেছিলুম অন্তত একটি কেন্দ্রও তো তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বাহ্য পূজাদি বন্ধ থাকবে, কিন্তু হায় হায় গিয়ে দেখি বুড়ো সেখানেও জেকে বসে আছেন। স্বামীজি সরাসরি শিষ্যদের ঠাকুর ঘরে পুজো বন্ধ করতে আদেশ না দিলেও তারা পুজো বন্ধ করে দেন। স্বামীজির দেহত্যাগ হয় 4 জুলাই 1902। তারপর সাকার ভাবাপন্ন স্বামী বিমলানন্দের মনে সন্দেহ জাগে। সেটি নিরসন করবার জন্য তিনি শ্রী শ্রী মাকে চিঠি লেখেন। তার উত্তরে শ্রীমা এই পত্রখানি লিখেছিলেন। শ্রী গুরুবেই নমঃ, জয়রামবাটি থেকে লিখেছিলেন 1309 15ই ভাদ্র। নিরাপদসু পরম শুভায় আশীর্বাদ বিশেষ বাবাজি। প্রথম পত্র পাইয়া জ্ঞাত আছি শ্রী শ্রী স্বামীজি মহারাজের জন্য যে কষ্ট হইতেছে লিখিয়া কি জানাই। আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাণী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। মিসেস সেভিয়ারকে আমার ভালোবাসার সহিত আশীর্বাদ জানাইবে। তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবে। কালীকৃষ্ণ তথায় যাইবে জানিয়া মতিলালের একখান পত্র পাইয়া তাহাকে আমার আশীর্বাদ জানাইবে। মেয়ে মানুষের মঠ, মঠে সাবধানে থাকিবে। আর স্বামীজির জোর নাই, আমরা সকলে ভালো আছি। তোমাদের সংবাদ লিখিবে। ইতি তোমাদের মাতা আশীর্বাদিকা। এখানে একটি ফুটনোট দিয়ে ছোট্ট একটি কথা লেখা আছে। মেয়ে মানুষের মঠ কথাটি পাশে লেখা ছিল, আমরা অনুমান করিয়া এখানে বসাইয়া দিলাম। মিসেস সেভিয়ার মায়াবতী আশ্রমে থাকিতেন, সম্ভবত সেই জন্যই শ্রী শ্রীমা এইরূপ লিখিয়াছিলেন। এই মূল পত্রখানি সান ফ্রান্সিসকোর বেদান্ত সোসাইটির আর্কাইভে রয়েছে। এই পত্রটি থেকে আমার যেটুকুন বুঝতে পেরেছি আমি একটু বলছি। মা বলতে চেয়েছেন আমরা সবাই অদ্বৈতবাদী, আমরা ঠাকুরের সন্তান, ঠাকুরকে ছাড়া আমরা থাকতে পারি না। সুতরাং ঠাকুরকে আমাদের মানতেই হবে, ঠাকুর অদ্বৈত, ঠাকুরকে পুজো করতে হবে। এবং আর মা আরও বলেছেন যে সাবধান করেছেন মহারাজকে যে মেয়ে মানুষের মঠ, অর্থাৎ স্বামীজিরা যেখানে থাকবেন সেখানে মেয়ে মানুষ রয়েছেন, তাই মা সেইখানে সাবধান করে দিচ্ছেন তার সন্তানকে যাতে কোথাও কোনো ভুল না হয়, সাবধানে থাকতে হবে, তাদের নিয়ম নিষ্ঠা যেন ঠিকঠাক চলে। আর মার এই কথা যে আমরা অদ্বৈত সন্তান, এটা আজও সব জায়গায় মেনে চলা হয়। মার কথা শিরোধার্য মেনে সমস্ত মিশনে ঠাকুরের পুজো, স্বামীজি মায়ের পুজো করা হয়। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।
हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।